সামনেই পুজো। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীর বার্তা পুজো উৎসবে ফিরে আসার। চন্দ্রকোনায় স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলেছেন পুজো উদ্যোক্তারা, পাশাপাশি পুজোও চাইছেন তারা। আমরা উৎসবেও ফিরতে চাই, আমরা আরজিকরের প্রতিবাদে আমরা তাতেও সামিল হতে চাই। শুনানি আমরা চাই যে দোষী শাস্তি পাক। আমাদের মনে হচ্ছে যে দোষী তাকে খুঁজে পাক, তাকে ধরুক, আমরা সেই চেষ্টা চাই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পিংলাস গ্রামের। পিংলাস গ্রামে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা পুজোর আয়োজন করে থাকেন। আরজিকর কাণ্ডে উত্তাল এখন রাজ্য ও দেশ। প্রতিবাদ দেশ ছাড়িয়ে ভিন দেশেও পৌঁছে গেছে। সিবিআই তদন্ত চলছে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 3টি শুনানি হয়ে গিয়েছে। এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে ফেরার সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কর্মবিরতিতে অনড় রয়েছে জুনিয়র চিকিৎসকরা। এসবের মাঝে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, 1 মাস তো হলো, এবার পুজো উৎসবে ফিরুন। বার্তার পর বিভিন্ন মহলে বিতর্কও শুরু হয়। পুজোর আর বেশি দিন নেই। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে উৎসবমুখী মহিলারা। চন্দ্রকোনার পিংলাস গ্রামের এই মহিলাদের আয়োজিত সার্বজনীন দুর্গাপুজো এবার 3য় বর্ষে পদার্পণ করবে। জোর কদমে চলছে প্রস্তুতি। পিংলাস স্বসহায়ক বা মহিলা কমিটি 13 জন মহিলা মিলে, হ্যাঁ পুরোটা মহিলা দ্বারা পরিচিত। 3য় বর্ষ, হ্যাঁ অবশ্যই দোষীদের শাস্তি যাক, এটা আমরাও চাই, আর আনন্দ বিশেষের সাথে আমরা পুজোটাও চাই, দুটোই একসাথে চাই। 13 জন মহিলা মিলে পুজোর আয়োজন করেন। মহিলাদের উদ্যোগে এই পুজো ছাড়া গ্রামে আর হয় না সার্বজনীন দুর্গাপুজো। মহিলাদের মুখে একদিকে দোষীদের শাস্তির কথা, অন্যদিকে পুজোর তোড়জোড়। আমরা চাই মুখ্যমন্ত্রীর কাছে দুটোই চাই। এক, আরজিকরের দুর্ঘটনার জন্য আমাদের দোষীদের শাস্তি চাই। 2, আমাদের দুর্গাপুজোর আনন্দ উৎসব সেটাও ফিরে আসুক। দুটোই আমরা ঠিক মতন চাই। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজোতে বিচার, পুজো দুই চায় মহিলারা। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।